আর এখানে যেটা সিল মারা আছে এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সিল, এটা হচ্ছে যে 2005 সালের সিল মারা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এটা কিন্তু সম্পূর্ণ 100 টাকার নোট, এখানে 4টা 100 টাকার নোট আছে, কিন্তু আপনারা এই নোটগুলো সচরাচর দেখেন না। কারণটা হচ্ছে এটাই যে এই নোটগুলো মানে এটা হচ্ছে লাকি, মানে বলতে পারেন লাকি কপাল। এখন এই যে নোটগুলো দেখলেন এটা 2005 সালে কিন্তু এই সিলটা মারা হয়েছে, মানে 2005 সালের নোট। আর এখন হচ্ছে 2025 সাল, দীর্ঘ বহুদিন পর, মানে 20 বছর পর এই জিনিসটা আমার হাতে আছে। আর মূলত এই জিনিসটা আমার না, মূলত সেই জিনিসটা এই বান্দার নীরবের, মানে আমার ভাগনা। সো এখন এই জিনিসটা যে মূল করণীয় হয়েছে যে এখানে কিছু একটা কুপন টুপন আছে। এখন এই জিনিসটা যে আমি যদি ব্যাংকে যদি নিয়ে যাই, ব্যাংকে নিয়ে যাওয়ার পর আমি যদি বলি যে মানে এটা যে আমার লাকি কপাল হয়ে থাকে, সেক্ষেত্রে মনে করেন যে এখানে অনেক কিছু পুরস্কার থাকতে পারে। সো এই পুরস্কারগুলো বছরে 3বার করা হয়, তো ওখানে অনেক পুরস্কার থাকে আর কি। প্রথম পুরস্কার মানে হিউজ পরিমাণে টাকা থাকে। আর পুরস্কার অ্যানাউন্সমেন্ট করা হয় বিভিন্ন গণমাধ্যম থেকে, যেরকম আপনার হচ্ছে যে বিভিন্ন কাগজ, মানে এই যে পত্রিকা আছে না, পত্রিকা প্রকাশ করা হয় ইন্টারনেটে, এই সব কিছু নিয়ে। সো এই বিষয়গুলো আমাকে আরও বিস্তারিত জানা লাগবে, আমি খুব একটা জানি না, তবে যতটুকু শুনলাম এই মামার কাছ থেকে শুনলাম। আর এই পর্যন্ত ছিল ভিডিওগুলো নিয়ে। আর আপনাদের সম্পূর্ণ দেখছেন পিছনে কিন্তু আবার এই যে এরকম কিছু নাই, হ্যাঁ। আর এটা হচ্ছে একটা প্রাইজ মানি, কিন্তু এটাকে মানে এটা নামই প্রাইজ মানি। আপনাদের আরও একটা বিষয় বলতে ভুলে গেছিলাম, এই সকল প্রাইজ মানি শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকই পাবেন। মানে যখন প্রাইজ মানিটা নেবেন তখন বাংলাদেশ ব্যাংক থেকে নেবেন, যখন পুরস্কার পাবেন তখন অন্য কোনো মানে ব্যাংকে গেলে পাবেন না, শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক থেকে আপনাকে নেওয়া লাগবে। আপনি মনে করেন যে আপনি প্রাইজ মানিটা নিলেন, আপনাকে আমার এখানে 4টা প্রাইজ মানি আছে, সেক্ষেত্রে 400 টাকা লেগেছে যখন আমি কিনি, কিন্তু এখন মনে করেন আমি প্রাইসটা পেলাম না, সেক্ষেত্রে কী করবো না, কোনো সমস্যা নাই, আপনি আবার ব্যাংকে যাবেন, ব্যাংকে যা মনে করেন যে এই 4টা প্রাইজ মানি আপনি দিয়ে দিবেন, আবার আপনার সে আগে 400 টাকা ফেরত পেয়ে যাবেন। প্রাইজ মানি যদি আপনি কিনে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো লস নাই, কারণ আপনি মনে করেন যদি পুরস্কার পেয়ে গেছেন তাহলে তো পুরস্কার পেয়ে গেলেন 6 লক্ষ টাকা, আর মনে করেন আপনি পুরস্কার পাননি, সেক্ষেত্রে আবার সেই প্রাইজ মানিটাকে বাংলাদেশ ব্যাংকে যে আবার সেল করে দিবেন। মানে যে 4টা প্রাইজ মানি কিনেছিলেন সেই 4টা প্রাইজ মানি আপনি সেল করে দেন, বাস আপনি আপনার যে টাকা দিয়ে প্রাইজ মানি কিনেছিলেন সেই টাকাটা আপনি আবার ফেরত পাবেন। মানে বলতে পারেন এখানে শুধুমাত্র আপনার প্রফিট আছে, কিন্তু কোনো লস নাই। আর আমার এই প্রাইজ মানি সম্পর্কে সম্পূর্ণ ধারণা নাই, যদি আপনার কোনো ধারণা থাকে আপনাদের, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর এত সুন্দর একটা তথ্য দেওয়ার জন্য তো অবশ্যই একটা লাইক করতে পারেন। আর হ্যাঁ, পেজে ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, যেন আপনারা এরপরে বা নতুন নতুন ভিডিওগুলো মানে সবার আগে পেতে পারেন।